সবুজে ঘেরা এক শহর শ্রীমঙ্গল। মাত্র ১,০০০ টাকা বাজেটে আমরা ঘুরে দেখাবো বাংলার কাশ্মীর, যেটি কেউ কোনোদিন আপনাদেরকে দেখায়নি। এরপর লাওয়াছড়া জাতীয় উদ্যান, নূরজাহান, মাধবপুর লেক, রাবার বাগান, লাল পাহাড় ও বধ্যভূমি, এ প্রাকৃতিক স্বর্গ। একদিনে যতদূর সম্ভব ততদূর ঘুরে দেখাবো। চলুন শ্রীমঙ্গলের পথে। এখন রাত প্রায় ১২টা। আমি দাঁড়িয়ে আছি লাকসাম জংশনে। রওনা হচ্ছি উদয়ন এক্সপ্রেসে শ্রীমঙ্গলের পথে। যারা ঢাকা থেকে আসবেন তারা পারাবত, কলোনি বা উপবন ট্রেন ধরতে পারে। আর যারা বাসে করে আসবেন তারা রাতে সায়দাবাদ থেকে শ্রীমঙ্গলে চলে আসতে পারেন। আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়ব। আর আমাদের টিকিট পড়লো জনপ্রতি ১৯০ টাকা করে। আর যারা ঢাকা থেকে আসবেন তারা ২৮০ বা ৩০০-র মতো করে পড়বে। আর বাসের ভাড়া বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। এখন বাজে রাত প্রায় ৪টা। আমাদেরকে শ্রীমঙ্গল স্টেশনে নামিয়ে দিল ট্রেন। এখন তো আর কোথাও যেতে পারবো না। ভোরের আলো হলে তখন আমরা বের হব। এখন আমরা সকালে নাস্তা করব রিজিক রেস্টুরেন্টে। আমরা ৩টি খিচুড়ি অর্ডার করলাম, মাত্র ৭০ টাকা করে। গরম গরম খিচুড়ির স্বাদ এক কথায় অসাধারণ। মাত্র ১৩০০ টাকায় রিজার্ভ করলাম একটি সিএনজি। মজার বিষয় হচ্ছে সিএনজির ওপরটাই পুরাই খোলামেলা। আপনারা চাইলে এখানে উঠে ভিডিও বা ছবি তুলতে পারেন। আপনারা যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই চাঁদের গাড়ি নিতে পারেন। ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। এবার আমাদের যাত্রা শুরু করলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। চারপাশের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। I don't wanna break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. এই সেই লাওয়াছড়া জাতীয় উদ্যান। টিকিটের মূল্য মাত্র ১১৫ টাকা করে। আসসালামু আলাইকুম। এখন আমি আছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। আমরা ঠিক সকাল টাইমে ঢুকছি। এই সময় নাকি অনেক বন্যপ্রাণী দেখা যায়, তো যদি পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। শ্রীমঙ্গলের এই বিখ্যাত বনের সৌন্দর্য অনেক বেশি, তবে আমি গিয়েছিলাম অনেক ভোরে, ফলে বনটি ছিল নিস্তব্ধ আর কুয়াশাচ্ছন্ন। বন্যপ্রাণী তেমন চোখে পড়েনি। সামনে এগোতেই চোখে পড়ল বিখ্যাত রেল লাইনটি, যে দুইটি পাশে ঘন জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে। এটি অনেকের কাছে পড়েছে সবুজ টানেল নামে। আর এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। আর আপনি কি জানেন, এই সবুজ পথ দিয়েই শুধু ট্রেন যায়নি, এখানে বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে। হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির কিছু দৃশ্য এখানে শ্যুট করেছে। এমনকি বলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এ জঙ্গলে দৃশ্য ধারণ করা হয়েছে। বাবা যায় লাওয়াছড়া শুধু একটি প্রাকৃতিক নয়, এটি আমাদের সাংস্কৃতিক আর চলচ্চিত্রের ইতিহাসও এক অংশ। আমরা আর খাসিয়াপল্লিতে গেলাম না, যেহেতু অনেকটা সকাল হওয়ার কারণে। এখান থেকে সোজা এসে এই রাস্তা দিয়ে চলে যাবেন সেই খাসিয়াপল্লিতে, সোজা এখান থেকে। গোলাপ চান দেখি আমরা এখন বের হয়ে যাব লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ছবি তুলতে পছন্দ করেন কিংবা একটু শান্তি খোঁজেন, তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। এবার আমরা যাব সেই বাংলার কাশ্মীর খ্যাত জায়গাটির দিকে,
ভারতের খুব কাছাকাছি এটি অবস্থিত। ড্রাইভার মামার সাথে কথা বলে যা বুঝলাম, এই জায়গাটি অনেক পর্যটকই জানে না কোথায় এটি অবস্থিত। এটি সেই জায়গা, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমরা যেহেতু একবারেই সকাল সময় এসেছি, রাতে হালকা হালকা বৃষ্টি হলো, পাহাড় সবুজ, লাল মাটি আর চা বাগান, একদম নিরিবিলি পরিবেশ, যেন বাংলাদেশে দাঁড়িয়ে কাশ্মীরের অভিজ্ঞতা নিচ্ছি। গুগলে নাম নেই, কেউ ঠিকঠাক চেনেও না, অথচ সৌন্দর্যের মুগ্ধ হয়ে যেতে হয়। পাহাড়ের মেঘ, চা বাগান, এটিই ছিল আমাদের পুরো দিনের সেরা অ্যাডভেঞ্চার। আমি আপনাদেরকে সাজেস্ট করব, অবশ্যই একবার হলেও এই জায়গাটি আপনারা ঘুরে যাবেন, যেভাবেই হোক। আমরা এখানে অনেক সময় ছিলাম, অনেক সুন্দর, যেহেতু বৃষ্টির সময় এসেছি। পাহাড়ের উপরে সাজেকের মতো মেঘ জমে আছে চারপাশে। আপনারা একবার মনে হবে কাশ্মীর, আর একবার মনে হবে সাজেকের কোনো এক পাহাড়ে। এক অভিজ্ঞতা নিতে পারবেন। ভারতের সীমান্তবর্তী হওয়ার কারণে এখান থেকে ভারতের সে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এক কথায় অসাধারণ। সালাম আলাইকুম। আমরা তো মামা আপনার কাছে তো লই যাইছি ট্যুরে। জায়গাটা কেমন জায়গাটা অসাধারণ। বলেন আপনি, জায়গাটা কেমন? এই জায়গায় মনে হয় কোনো পর্যটকে আসে না এদিকে, বা জানেও না। জানে না, এই লোকেশন সবে জানে না। জি, আর এগুলা দেখতে হইলে মামা প্রকৃতি জিনিস জানতে হবে কোন জায়গা কি। আমরা স্পট কিন্তু মূলত স্পট কিন্তু আমরা অনেকজনে মানে চাঁদের গাড়ি ভাড়া করে, কিন্তু কোন জায়গায় নিতে হবে জানে না, শুধু ওই আগের যে জায়গাগুলো এগুলোতে নিয়ে যায়। হ্যাঁ কিন্তু এসব ভিউ কখনো আপনাদেরকে আনবে না। আনবে না। আর আমরা এগুলা স্পট আমরা কিন্তু আমরা প্রকৃতি জিনিস কোন জায়গাতে কি আছে আমরা এগুলারে নেপ করি আগে। কোন উনি জায়গাতে হচ্ছেন এই এলাকারই মানে স্থানীয় লোক, এই জন্য উনি জানেন কোন জায়গায় কি আছে, সবকিছুই জানেন উনি। সবকিছু জানি। এটা পড়ছে আপনার, দেখেন ইন্ডিয়া পাকিস্তানে গেলে এইখানে কাশ্মীর পাহাড় জি জি, খুব সুন্দর, খালি বরফটা নাই আর না। এই কাশ্মীর পাহাড়ের লাগান আরো বুড়ি, আরে আইলে আরো ভালো লাগতো, আরো যদি বুড়ে আসতেন তা আরো ভালো লাগতো আপনার। তো এগুলা দেখেন প্রকৃতি জিনিস, আসবেন প্রকৃতি জিনিস দেখেন। অবশ্যই যারা শ্রীমঙ্গলে আসবেন, এই ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। ভাইয়ের সিএনজিও আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। চেঞ্জিও আছে আপনার, চাঁদের গাড়ি চাঁদের আছে, গাড়িও আছে, সবকিছু দুটোই আছে। আছে আমার, সমস্যা নেই। আর অবশ্যই ওনাকে নিয়ে ঘুরলে লাভ হবে, উনি অনেক কিছুই জানেন, অনেক কিছু চিনেন। চিনেন কেমন ফিলটা হ্যাঁ। পাইছেন? অনেক সুন্দর। হ্যাঁ, এক টেকো লাগছে না আপনার? লাগছে না, এক টেকো নাই, এগুলা দেখবেন। আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শ্রীমঙ্গল আসলে এই জায়গাটি মিস করবেন না, কারণ না দেখলে বুঝতে পারবেন না। তো আমার ক্যামেরাতে কতটুকু ক্লিয়ারকে দেখা যাচ্ছে ভিডিওগুলো জানি না, তবে ভিউ অসাধারণ অসাধারণ। সাথে আপনি পাচ্ছেন চা বাগান, তারপরে মেঘালয়ের মতো পুরো মেঘ জমে থাকে পাহাড়ে। এরপরে ইন্ডিয়ার বর্ডার তো অবশ্যই আছে, আর অনেক কিছু আছে এখানে, না আসলে বুঝতে পারবেন না। অবশ্যই আসবেন আপনারা এই জায়গায়। এই সারি সারি চা বাগান, এই দেখুন ভিউটা। এখন আমরা এই বাংলার কাশ্মীর ছেড়ে যাচ্ছি নূরজাহান টি স্টেট বা নূরজাহান চা বাগানে। এরপর আছে আমাদের মাধবপুর লেক, তারপরে আরও অনেক কিছুই তো আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, অবশ্য ভালো লাগবে আমার এই ব্লগটি। আর আমি আপনাদেরকে সব কিছু বলে দিব, কত টাকা খরচ হবে এখানে আসতে বা কী কী করবেন আপনারা, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন এখন আমরা নেক্সট গন্তব্যে আমরা যাই। আসসালামু আলাইকুম। এখন আমি উপস্থিত আছি নূরজাহান টি স্ট্রিটে।
আমরা এখন আসলাম শ্রীমঙ্গলের অন্যতম ঐতিহাসিক একটি জায়গা নূরজাহান চা বাগানে। এই বাগানটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলে। তখন থেকে এটি বাংলাদেশ অন্যতম চা উৎপাদনকারীদের এলাকা হিসেবে পরিচিত হয়। নামটি নেওয়া হয়েছে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের নাম অনুসরণ, যিনি ছিলেন রূপে গুণে অতুলনীয়। আর ঠিক তেমনি এই চা বাগানের রূপে আর প্রকৃতির শান্তিতে এক অসাধারণ জায়গা। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের কারুকার্য, পাহাড়ের ঢেউতে সাজানো অসংখ্য চা গাছ, পাখির ডাক আর হালকা বাতাসে ভেসে আসা চায়ের পাতার ঘ্রাণ। এ যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক নাম নূরজাহান চা বাগান। এখন আমি দাঁড়িয়ে আছি মাধবপুর লেকের সামনে। এই পথ দিয়ে আমি সোজা লেকের ভিতরে ঢুকে যাব। আপনারা যেটি দেখছেন এটি শুধু একটি লেক নয়, এর পিছনে আছে ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প। মাধবপুর লেক আসলে চা বাগানের পানি ধরে রাখার জন্য কৃত্রিমভাবে তৈরি হয়েছিল অনেক বছর আগে। আজ এটি শুধু সেফের জন্য নয়, প্রাকৃতিক এক অসাধারণ দৃশ্যপট হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ে ঘেরা এই শান্ত লেকের চারপাশে যারা থাকে তারা মূলত চা শ্রমিকের পরিবার, যাদের সংস্কৃতি আর যেও আলাদা কিন্তু খুবই রঙিন। তাই মাধবপুর লেকে ঘুরতে এলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আপনি ছুঁয়ে যেতে পারেন ইতিহাস আর সংস্কৃতির এক অপূর্ব একবার রুইলে 100 সুন্দর বছর নিদর্শন। পর্যন্ত এই গাছটি টিকে থাকে। এটা হচ্ছে মাধবপুর লেকের নির্দেশনা। আর এই হচ্ছে শ্রীমঙ্গলের যত সুন্দর জায়গা সবগুলো এখানেই দেওয়া আছে, দেখে নেবেন পর্যটন জায়গাগুলা। I don't wanna break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I could find my way even when এটি হলো রাবার বাগান। আপনি জানেন কি, আমাদের দেশে বেশ কিছু জায়গায় রাবার বাগানের বাণিজ্যিক চাষ হয়। যার অন্যতম হচ্ছে শ্রীমঙ্গল। মূলত এই জায়গাটা থেকে এখানে আসে, এখানেই সংরক্ষিত করে রাখে। এই গাছগুলো সাধারণত সোজা লম্বা হয়ে বড় হয় আর পাতাগুলো হয় ঘন সবুজ, দেখতে অনেকটাই সুন্দর লাগে। তাই অনেক পর্যটক এখানে ছবি তুলতে আসে। বাংলাদেশে রাবার উৎপাদন একটি লাভজনক কৃষিখাত, যা আমাদের অর্থনীতিতে অবদান রাখে এবং অনেক কৃষি ও শ্রমিকের জীবিকার উৎস এটি। একদিকে যেমন এটি পর্যটকের কাছে আকর্ষণীয় জায়গা, অন্যদিকে দেশের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যেটা লাল পাহাড় বলেছিলেন, এটা আসলে রাবার বাগানের পাশে একটি উঁচু লালচে টিলা অঞ্চল। লাল মাটির কারণে জায়গাটির নাম হয়েছে লাল পাহাড়। সারি সারি রাবার গাছ, গাছের ছায়া দিয়ে বয়ে চলার পথ আর তার পিছনে লুকিয়ে থাকা লাল পাহাড়, এই পুরো পরিবেশটাই শ্রীমঙ্গলকে করে তুলেছে ছবির মতো সুন্দর। যদিও আমি একবার সরাসরি লাল পাহাড় পর্যন্ত যাইনি, তবে রাবার বাগানের সামনে দাঁড়িয়ে এর একটি ঝলক ঠিকই চোখে পড়েছে। এবার আমাদের লাস্ট গন্তব্য, চলে এসেছি শ্রীমঙ্গলের এক নিঃশব্দ বিতারক ইতিহাসের জায়গা, বৌদ্ধভূমি। 1971 সালে মুক্তিযুদ্ধা চলাকালে এই স্থানটি পাকিস্তানি হানাদার বাহিনী
নির্মমভাবে হত্যা করেছিল অসংখ্য নিরীহ মানুষকে। এখানেই কুরুল গুলিয়া নির্যাতিতর মধ্যে দিয়ে প্রাণ হারায় অনেক মুক্তিকামী বাঙালি। আজ এই বধ্যভূমি নিশ্চুপ দাঁড়িয়ে আছে সেই সব শহীদের স্মরণে। এখানে আসলে একটা ভারী অনুভূতি কাজ করে যে মাটি এখনো সেই আর্তনাদের ইতিহাস বহন করে চলছে। ইতিহাসকে জানতে হলে, অনুভব করতে হলে এমন জায়গায় একবার আসা উচিত। এই ছিল আমাদের একদিনের শ্রীমঙ্গল ভবন। ট্রেন ভাড়া পড়েছে 380 টাকা আসা যাওয়া, সকালের নাস্তা 70 টাকা, সিএনজি পড়েছে আমাদের জনপ্রতি 430 টাকা করে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার জন্য টিকিট কেটেছে 100 টাকা করে, আর দুপুরে আলাদা করে কিছু খাওয়া হয়নি। আমরা একবারে বিকেলেই লন্ডন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি। 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা খাবার পেয়ে যাবেন। সব মিলিয়ে একজনের খরচ হয়েছে মাত্র 1130 টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি রিয়েক্ট কমেন্ট করে জানাতে পারেন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন কোনো ট্রিপ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও হাজির হব ইনশাআল্লাহ।